অসম্ভব সুস্বাদু কাঁকরোলের এই অজানা রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখুন। যারা কাঁকরোল খায় না বা খেতে পছন্দ করে না তারাও দেখবেন এটা চেয়ে চেয়ে খাবে। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো একেবারে ইউনিক একটি কাঁকরোলের রেসিপি, পুরভরা কাঁকরোল ভাজা। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে দেখবেন দারুণ লাগবে। অন্তত একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখুন। আর সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ লাইক করবেন। আসুন তাহলে আজকের সহজ রেসিপিটি দেখে নিন। কাঁকরোলের এই রেসিপি তৈরি করতে প্রথমেই লাগবে কাঁকরোল। এখন প্রচুর পরিমাণে বাজারে কাঁকরোল পাওয়া যাচ্ছে, আর এই রকম ফ্রেশ ও নরম কাঁকরোল দিয়ে রেসিপিটি একবার বানিয়ে দেখুন। একঘেয়ে কাঁকরোলের রেসিপিটি না খেয়ে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন। ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। প্রথমেই দেখুন এখানে কাঁকরোলগুলো নিয়েছি। কাঁকরোলের গাগুলোকে একটু ছুরি দিয়ে একটু ঘষে নিচ্ছি, এর কাঁটাগুলো যাতে না থাকে। তারপরে মুখের কাছের এবং পেছনের কাছের অংশগুলো একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে ছুরি দিয়ে কিংবা বটির সাহায্যে দুফালি করে কেটে নিতে হবে। আর কাঁকরোলগুলো এইরকম একটু নরম হলে এটা কিন্তু বেশি খেতে ভালো লাগবে। কাঁকরোলের বীজগুলো যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু রেসিপিটি ভালো লাগবে না। তাই এই রকম সবুজ ও নরম কাঁকরোল দিয়ে এই রেসিপিটি বানিয়ে ফেলুন। এক এক করে সমস্ত কাঁকরোলগুলো দেখুন এখানে দুফালি করে কেটে নিয়েছি। তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁকরোলগুলোকে কেটে নেওয়ার পরে ধুয়ে নেবেন। আর এই কাঁকরোলগুলোকে এখন একটু নুন ও হলুদ জলের মধ্যে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে অল্প করে জল দিয়েছি। জলের মধ্যে হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে জলের সঙ্গে মিশিয়ে নিলাম। তারপরে দুফালি করে কেটে নেওয়া কাঁকরোলগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর কাঁকরোলগুলো যখন সেদ্ধ করবেন তখন একটি ঢাকনা দিয়ে সেদ্ধ করবেন, যাতে এর পুষ্টিগুণটা বোঝাই থাকে। এবং জলটা একটু অল্প দেবেন, যাতে সেদ্ধ হয়ে যাওয়ার পরে জলটা অনেকটা টেনে যায়। বেশি জল যাতে ফেলতে না হয় সেই জন্য অল্প করে জল দেবেন। তারপরে দেখুন 2 মিনিট মতন সময় লাগবে। 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখবেন কাঁকরোলটা সুন্দর ভাপানো হয়ে যাবে। বেশ সুন্দরভাবে বয়েল হয়ে যাবে। একটু এরকম উপর নিচে করে উল্টে পাল্টে নেবেন, তাহলে কাঁকরোলের দুই দিকটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই কাঁকরোলগুলো কিন্তু বেশি সময় ধরে সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু বেশি নরম হয়ে যাবে। প্রায় 2 মিনিট মতন সময়ের পরে একটু সেদ্ধ করে নিয়ে একটু এরকম চামচ দিয়ে চেক করে নেবেন। দেখুন ঠিক এই রকম করে সেদ্ধ করতে হবে। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু নরম করে সেদ্ধ করব না। এখন গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে এগুলোকে একটি ছাঁকনির সাহায্যে জলটা ছেঁকে নিচ্ছি। আর একটু ঠান্ডাও করে নিতে হবে, কারণ এর ভেতর থেকে যে এই বীজ সমেত শাঁসগুলোকে আছে তা বের করে নিতে হবে। তাই একটু ছাঁকনির মধ্যে রেখে দেবেন, যাতে এগুলো খুব সুন্দরভাবে জল ঝরে যায় এবং একটু ঠান্ডা হয়ে যায়। এখন এই কাঁকরোলগুলো থেকে এর ভেতরে বীজ সমেত যে শাঁসগুলো আছে তা একটি চামচের সাহায্য করে নিয়ে একটু বের করে নিচ্ছি। দেখুন পদ্ধতিটা খুবই সহজ, একটু হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পেরে যাবেন। একটি চামচ দিয়ে একটু এরকম ঘুরিয়ে দিলেই ভেতরের পুরটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। বীজ সমেত এই শাঁসটাকে বের করে নিতে হবে। এই রকম একটি কাঁকরোলের পকেট রেডি করতে হবে, যাতে এর মধ্যে পুর ভরা যায় সেই রকম একটা কাঁকরোলের খোল রেডি করে নিলাম। ঠিক একইভাবে আরও একটি কাঁকরোলের খোল রেডি করে নিচ্ছি। আর এই রকম চামচটা দিয়ে কাজটা করে নেবেন, তাহলে দেখবেন কাজটা অনেক সুবিধা হবে। ভেতর থেকে চেঁচে মুছে সমস্ত বীজ সমেত শাঁসগুলোকে বের করে নিলাম। কাঁকরোলের পকেট একেবারে রেডি। এইভাবে এক এক করে সমস্ত কাঁকরোলের ভেতরের শাঁস এবং বীজগুলোকে বের করে নিয়েছি। তারপরে এই রকম কাঁকরোলের পকেটগুলো রেডি করে নিয়েছি। আর বীজ ও শাঁসটাকে কিন্তু ফেলবেন না, এটা দিয়েই পুর তৈরি করব। তাই এগুলোকে প্রথমে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। এটা আপনারা মিক্সার গ্রাইন্ডারে পেস্টও করে নিতে পারেন। আর না হলে যেহেতু এখানে নরম কাঁকরোল এবং খুব সুন্দরভাবে সেদ্ধ করা হয়ে আছে, তো একটু দেখবেন হাত দিয়ে এরকম মেখে নিলেই খুব সুন্দরভাবে ম্যাশ করে নেওয়া যাবে। তাই এখানে একটু হাত দিয়ে মেখে নিলাম। তারপরে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি থাকবে। তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। আর দিচ্ছি রসুন কুচি, প্রায় 4টে মতন রসুন কোয়াকে একটু কুচি করে নিয়েছি। আর দিলাম হলুদ গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিতে হবে গরম মশলার গুঁড়ো। আর অল্প একটু এখানে ধনে পাউডার অ্যাড করছি, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর যেটা মেন ইনগ্রিডিয়েন্টস দিতে হবে এইরকম ছোলার ছাতু। ছোলার ছাতুটা দিলে এটার টেস্ট দেখবেন দারুণ হবে এবং বাইন্ডিংটা খুবই সুন্দর হবে। আর 1 চামচ মতন এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এই কর্নফ্লাওয়ার দেওয়াতে এটা খুবই মুচমুচে হবে। অনেক সময় পুর ভরা এই কাঁকরোল ভাজাগুলো কিন্তু ভাজার পরে বেশি নরম হয়ে যায়, খেতে আবার বেশি ভালো লাগবে না।
তাই এই পুরটা যাতে একটু মুচমুচে হয় তার জন্য এখানে ছোলার ছাতু এবং দিতে হবে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়াতে এটা কিন্তু খুবই মুচমুচে হবে। কর্নফ্লাওয়ারের বদলে আপনারা কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে। তাহলে এই কাঁকরোলের রেসিপিটি খুবই খেতে সুন্দর লাগবে, খুবই টেস্টি লাগবে, পুরটা ভীষণ মুচমুচে লাগবে। এখন সব কিছুকে ভালো করে গুলে নিলাম। বাইন্ডিংটা খুবই সুন্দর হয়েছে। হাতের মধ্যে একটু নিয়ে দেখে নেবেন যে গোল্লা হয়েছে, তাহলে বুঝতে পারবেন যে বাইন্ডিংটা একেবারে ঠিকঠাক হয়েছে। এখন যে কাঁকরোলের পকেটগুলো রেডি করে নিয়েছিলাম, অর্থাৎ কাঁকরোলের খোলের মধ্যে এই পুরটাকে একটু ঠেসে ঠেসে ভরে নিতে হবে। যতটা পুর এখানে রেডি করেছেন সমস্ত কাঁকরোলগুলোর মধ্যে পুরটাকে মোটামুটি সমান বোঝায় রেখে খুব সুন্দরভাবে এরকম আটকে দেবেন। আর এই পুরটা কিন্তু কোনো রকম দেখবেন কাঁকরোলের গা থেকে ছেড়ে বেরিয়ে আসবে না। এর জন্য এখানে কর্নফ্লাওয়ার এবং ছোলার ছাতুটা দেওয়া হলো, যাতে এই পুরটা না আলাদা হয়ে যায়। কাঁকরোল থেকে অনেক সময় পুরটা কিন্তু আলাদা হয়ে যায়। তাই এইভাবে যদি ছোলার ছাতু এবং কর্নফ্লাওয়ার দিয়ে পুরটা তৈরি করেন তাহলে দেখবেন কাঁকরোলের গায়ে খুব সুন্দরভাবে পুরটা আটকে থাকবে। ভাজার সময় আর কোনো রকম সমস্যা হবে না, পুর দেখবেন একেবারে বেরিয়ে যাবে না। এক এক করে সমস্ত কাঁকরোলের মধ্যে দেখুন পুরগুলো ভরে নিয়েছি। কাঁকরোলের একঘেয়েমি রেসিপি ছেড়ে এই ইউনিক রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখুন। যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে, কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁকরোল দিয়ে বানানো হয়েছে। খেতে এতটাই দুর্দান্ত হয়। এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে সর্ষে তেল গরম করে নিয়েছি। সর্ষে তেলের বদলে আপনারা সাদা তেল দিয়েও ভাজতে পারেন, যেটা পছন্দ হয় সেটা দিয়ে বানিয়ে ফেলবেন। তবে মনে হয় সর্ষে তেল দিয়ে বানালে এটা কিন্তু একটু বেশি টেস্টি হবে। এর সেন্ট এবং টেস্ট দুটোই দেখবেন অনেক গুণে বেড়ে যাবে। তাই চেষ্টা করবেন এটা একটু সর্ষে তেলে ভাজার। সর্ষে তেল ভালো করে গরম করে নিয়ে যেই দিকটাতে পুর দেওয়া থাকবে সেই দিকটা প্রথমে তেলের দিকে দেবেন। পুরটা যখন দেখবেন বেশ সুন্দরভাবে কাঁকরোলের গায়ে সেট হয়ে গেছে তখন অপর সাইডটাকে উল্টে দেবেন। আর কাঁকরোলের এই দিকটা ভাজতে একটু সময় লাগবে, তাই গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবেন এবং একটু ঢাকনা দিয়ে ঢেকে এই দিকটা একটু ভেজে নেবেন, যাতে এই দিকটা একটু পুরু আছে এবং ভেতর থেকে এর যে পুরটা দেওয়া আছে তা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তার জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে। গ্যাসের আঁচ একেবারে মাঝারি থেকে কমের মধ্যে রেখে একটুক্ষণ সময় নিয়ে ভেজে নিলেই দেখবেন বেশ সুন্দরভাবে কালার চেঞ্জ হতে শুরু করবে। কাঁকরোলগুলোর এই সাইডটা দেখুন কালারটা যখন এইরকম চেঞ্জ হয়ে যাবে তখন আবার অপর সাইডটাকে উল্টে দেবেন। আবার সেই সাইডটাও ঠিক একইভাবে একটুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি। এই রকম একটুক্ষণ সময় নিয়ে ভেজে নিলে এটা বেশ মুচমুচে হয় আর বেশ সুন্দরভাবে দুই দিকটা ভাজাও হয়ে যাবে। ভেতর থেকে আর কোনো রকম দেখবেন পুরটা কাঁচা থাকবে না। এক এক করে এই রকম সমস্ত কাঁকরোলগুলোকে ভেজে নিচ্ছি। এখন কাঁকরোলের কালারটা দেখুন বেশ সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। কাঁকরোল যখন এইরকম লালচে হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। এইভাবে সমস্ত কাঁকরোলগুলোকে ভেজে একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন যে বন্ধুরা এগুলো কতটা লোভনীয় হয়েছে। কাঁকরোলের এই রেসিপিটি আপনি একবার খেলে এর ভক্ত হয়ে যাবেন। তাই আর দেরি না করে ঝটপট ট্রাই করে ফেলুন, খেতে দেখবেন দারুণ লাগবে। পুর ভরা এই সুস্বাদু কাঁকরোল ভাজাগুলো একটি খেলে আর একটি খেতে চাইবেন। গরম ভাতের সঙ্গে দারুণ ফাটাফাটি লাগবে। একবার খেলে বারবার খেতে চাইবেন। তাহলে আর দেরি না করে ঝটপট ট্রাই করে ফেলুন। কাঁকরোলগুলো ভেতর থেকে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ভাজা হয়েছে। খুবই টেস্টি হয় আর বানানো দেখলেন খুবই সহজ। তাহলে আর দেরি না করে ট্রাই করে ফেলুন। আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।